কাটানোর দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়েছিলাম আমাদের রুমের সাইডে একটা খুব সুন্দর জায়গা যেটা এখানে। তারপরে এখান থেকে বেরিয়ে টোটো করে চলে গেছিলাম এই মন্দিরে, যেখানে নাকি ইস্কন মন্দির বাদে মায়াপুরে যতগুলো স্পট আছে ওগুলো দেখতে। এটা হলো রাধাকুণ্ড এবং সেখান থেকে বেরিয়ে পৌঁছে গেছিলাম এই এক মন্দির যেখানে নাকি কৃষ্ণকুণ্ড আছে। সেই কৃষ্ণকুণ্ড বলতে এইটাকে বোঝানো হয়েছে যেখানে অনেক বড় বড় মাছও রয়েছে। এই দেখো সবাই দেখতে পাচ্ছ, এবং তার পাশেই একটা পরিক্রমার স্থান ছিল যেখানে শ্রীকৃষ্ণের একটা জায়গা। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখছি খুব সুন্দর একটা দিঘি মতো জায়গা। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এই হলো 524 বছর পুরনো একটা গাছ। এখানে নাকি চাঁদ প্রভু চাঁদ গাছকে মৃত্যুর পরে নিজে হাতে মাটিতে সমাধি দিয়েছিলেন। তো চাঁদ গাছি কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদ গাছি ছিলেন দ্বাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবান হয়তো ওনার মৃত্যু হবে, তাই তারপর মৃত্যু। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই একটা রাজার বাড়ি, যেখানে অনেক বছর পুরনো একটা বাড়ি ছিল, অনেক বড় এরিয়া নিয়ে। তো সেটা লাস্ট টাইম আমরা ঘুরতে গেছিলাম, এটা ঘুরে টুরে নিয়ে সেদিন ব্যাক করেছিলাম রুমে। এবং শুনতেই পারলে চাঁদ কাজী পুরো গল্পটা দিতে পারিনি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই কিছুটা। আর এই ছিল সেই বাড়িটা, সুন্দর বাড়ি একটা। চলো নেক্সট ভিডিওতে বাদ বাকি আমি তোমার সাথে শেয়ার করছি।